এই ভিডিওতে আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব, হ্যাঁ। রিভিউ যে ক্যারোজেলের যে অপশনটা সেটা, এবং আমরা যদি দেখি যে এই অপশনটা কি দিয়ে করেছে, তো আমি যদি এই সেকশনে এখানে আসি, ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে বলতেছে যে JDGM, তার মানে হচ্ছে এটা বোঝার সুবিধাতে এটা ধরে নিতে পারি জাজমি, হ্যাঁ। অবশ্যই জাজমি হবে, প্রত্যেকটা অ্যাপসের কিন্তু এইভাবে নাম থাকে। আপনারা চাইলে এগুলি আইডেন্টিফাই করতে পারেন এইভাবে। তো এই রকম একটা সেকশন আমরা আনবো, যেটা ডাইনামিক অ্যাপসের মাধ্যমে হবে। তো তার সাথে আমরা আজকে জাজমি যে অ্যাপসটা সেটার কাজটা একটু দেখব। আমরা যদি অ্যাপসের এখানে আসি, আমাদের কিন্তু জাজমি অ্যাপসটা নাই এখানে, হ্যাঁ। তো অল রিকমেন্ড অ্যাপস আমরা এখানে আসলাম, আসার পরে প্রথম দিকেই দেখা যাচ্ছে এই যে জাজমিটা, অথবা আমরা যদি এখানে না পাই সেক্ষেত্রে শপিফাই অ্যাপ স্টোর, সরাসরি এখানে চলে যাব। যাওয়ার পর আমরা জাজমিটা ইনস্টল করব। এই হচ্ছে জাজমি, যদি লিখে সার্চ করি সিম্পলি, তো তাদের দুইটা অ্যাপস দেখা যাচ্ছে। দেখেন জাজমি ডট প্রোডাক্ট রিভিউ অ্যাপস, এবং এটা হচ্ছে আলি এক্সপ্রেস রিভিউ। তো এই জিনিসটা আমরা একটু পরে দেখি, এটা আমরা অ্যাড করি আগে। প্রথমে চলেন ইনস্টল করলাম। এই অ্যাপসটা নিয়ে একজন বলেছিল আসলে একটু ডিটেল দেখাতে, সম্ভবত সাধন ভাই না যেন ইমদাদ ভাই। তো অ্যাপসটা ইনস্টল করার পরে আমাদের একটু সময় নেবে, এটা ল্যাঙ্গুয়েজটা থাকবে ইংলিশ, আমি ইংলিশে চাচ্ছি। স্টার্ট সেট আপ ক্লিক করলাম, বলতেছে এনাবল অ্যাপ ইমবেড, আমরা ক্লিক করলাম। পাশের একটি ট্যাবে আমাদেরকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ও বলবে যে এই অ্যাপসটা এনাবল করে সেভ করতে, হ্যাঁ। তো এটা অটোমেটিক এনাবল থাকে, যদি এরকম থাকে আপনারা ক্লিক করে এনাবল করবেন এবং একটু অপেক্ষা করবেন। দেখেন এটা লোড হচ্ছে, এইখানে এটাকে সেভ করবেন, হ্যাঁ। সেভ দেওয়ার সাথে সাথে যখন এই সেভটা ডান হবে, পাশের ট্যাবে আবার যাবেন, দেখেন এইখানেও কাজ করতেছে। ও বলতেছে যে অ্যাপসটা এমবেড হয়েছে, হ্যাঁ। যদি ফেলড হয় সেক্ষেত্রে আপনারা আবার একটা ক্লিক করবেন, ঠিক একই জায়গায় নিয়ে আসবে, অথবা এই ট্যাবটা কেটে দিয়ে আপনারা এখান থেকে আবার ক্লিক করবেন এবং সেভ করবেন। সেভ করার পরে আপনাকে ডান বলবে, ডান বলার পরে এইভাবে নিয়ে আসবে ইনস্টল রিভিউ উইজেট। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদেরকে আবার আরেকটি ট্যাবে নিয়ে আসলো, নতুন একটা ট্যাব। তো এখানে সরাসরি ডিফল্ট প্রোডাক্টের এখানে নিয়ে আসলো, এবং নিচে ও সরাসরি নিচে নিয়ে আসলো এবং বলতেছে একটা সেকশন আমাদেরকে দিয়েছে, এটাকে গট ইট করলাম যে এইরকম একটা লেআউট দেখাবে, হ্যাঁ। চাইলে আমরা এটাকে রাখতে পারি অথবা হাইড করে দিতে পারি, যেটা প্রোডাক্টের নিচে থাকবে, হ্যাঁ। এই হচ্ছে সেকশনটা, যেটা রিভিউ উইজেট। আমরা যদি ধরেন এটাকে আমরা ডিলিট করে দিই, এবং এখান থেকে ও কিন্তু দিচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, এটা থাকুক। যদি আমি ডিলিট করার পরে প্রিভিয়াস কিছু আনতে চাই, তাহলে দেখেন এখানে আনডো লেখা, যদি এটাতে ক্লিক করি সিম্পলি ব্যাকের যে জিনিসগুলো ছিল সেটা চলে আসবে। তো এটা থাকুক, আমরা এটাকে সেভ করি সিম্পলি। পরবর্তীতে আমরা কাস্টমাইজেশন করব, এবং এখানে আরেকটা ক্লিক করব, এটা ফেল বলতেছে, দেখি কি সমস্যা। আবার সেভ করলাম, সেভ দেওয়ার পরে এখন বলবে যে ব্লক ইনস্টলড, তার মানে কমপ্লিট। ইনস্টল স্টার রেটিং, আমরা এখানে ক্লিক করলাম। আরেকটা উইজেট আমাদেরকে নিতে বলতেছে, এটা জাস্ট ওদের অ্যাপসটা পারফেক্টলি ইনস্টল করার একটা প্রসেস মাত্র। এই হচ্ছে স্টার রেটিংটা। তো আমরা এটাকে আমরা জানি আসলে এইগুলা কীভাবে আনে, তারপর আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। টাইটেলের নিচে চাচ্ছি এবং এটাকে সেভ করব। আরেকটা বার ক্লিক করলাম, সেভ। এখনই যদি এখানে আসি, আচ্ছা ও ফেল বলতেছে, তার মানে আমাদেরকে আরেকটা ক্লিক করতে হবে এখানে, হ্যাঁ। আবারও সেভ করলাম,
সেভ দেওয়ার সাথে সাথে এখন যদি এখানে আসি আবারও লোড হচ্ছে, ও বলতেছে ইনস্টল। এখন এখানে ডান। স্টার কালারটা কি হবে, তো এটা যা আছে ডিফল্টই থাকুক, আমরা সিম্পলি কন্টিনিউতে গেলাম। অর্ডারস ডোমেস্টিক এইগুলা ডিফল্ট রাখেন আপনি, সমস্যা নেই। ফিনিশড। ক্লায়েন্ট এগুলো আসলে ম্যানেজ করে নেবে। এক্সপোর্ট ইম্পোর্ট রিভিউ বলতেছে এবং এক্সপ্লোর জাজমি বলতেছে। আমরা জাস্ট সিম্পলি এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই অ্যাপসটির এখানে আমাদের নিয়ে আসবে এবং এইখানে একটা দেখেন পিনের কথা বলা হচ্ছে, তো এটা আমরা পিন করে রাখি। এখন মেন যে কাজটা হচ্ছে এটাকে কন্টিনিউ ইউজিং দ্য ফ্রি প্ল্যান, এটা ক্লিক করব। তো এখন যে কাজটা হচ্ছে আমাদের মেন ম্যানেজ রিভিউ, আমরা যদি ক্লিক করি প্রোডাক্ট রিভিউ দেখতে পাচ্ছি আমাদের কিচ্ছু নাই। হ্যাঁ, এখানে এটা একদম ফাঁকা। কালেক্ট রিভিউ বলতেছে, তা আমরা চাইলে মোর অ্যাকশন এগুলো জাস্ট দেখবো, এগুলো আমাদের কাজ না। এই হচ্ছে উইজেট। উইজেট আসার পর আমরা আমাদের এই যে উইজেটগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে কিন্তু চাইলে কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, স্টার্টিং আসছে রিভিউ ক্যারাজল। চলেন এটাকেও একটু ইনস্টল করে নিই, যেহেতু আমরা এই যে অথই মাঠের মতো এটা ব্যবহার করব। কোথায় আচ্ছা, এই হচ্ছে আসতেছে, একটু অপেক্ষা করবেন। সেভ করলাম। এখন এখানে যদি আবার রিলোড দিই দেখতে পাবো এটা অলরেডি ডান। আচ্ছা, এটা সম্ভবত এরকমই থাকে, বাট এটা আসবে। হ্যাঁ, আচ্ছা, এই যে কাস্টমাইজেশন করতে পারি চাইলে। আচ্ছা, এটা এভাবে থাকুক। এখন ধরেন ম্যানেজ রিভিউতে যদি আবার চাই শুরুর দিকে, তো এক্সপোর্ট রিভিউ বলতেছে দেখেন, অথবা ইম্পোর্ট বলতেছে রিভিউ। আমরা যদি এখানে ক্লিক করি এখানে অনেকগুলো অপশন পাবো। খেয়াল রাখবেন আমরা ম্যানেজ রিভিউস এখানে আসবো, আসার পরে অনেক অ্যাপসের কথা বলতেছে যেগুলির সাথে আপনার কানেক্টেড থাকা লাগবে। হ্যাঁ, কানেক্ট করতে হবে। তো এখানে আলি এক্সপ্রেস বলতেছে যে যদি আমরা আলি এক্সপ্রেস থেকে অথবা অ্যামাজন থেকে যদি আমরা রিভিউ ইম্পোর্ট করতে চাই আমাদের প্রোডাক্টের জন্য, তাহলে ইনস্টল অ্যাপের কথা বলতেছে। এই অ্যাপসটি কোনটা, যেটা আমরা এই যে প্রিভিয়াস দেখেছিলাম জাজমি আলি এক্সপ্রেস রিভিউ, একই প্রসেস। আপনি চাইলে এখান থেকে এই অ্যাপসটাকেও ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনি যদি স্টোর থেকে এখানে ক্লিক করেন। আমি যদি আরেকটা ট্যাবে ওপেন করি, এইখানে আপনার স্টোরের ইউআরএলটা দিতে হবে। তা আমার স্টোরের ইউআরএলটা হচ্ছে এই হচ্ছে আমার স্টোরের ইউআরএলটা। পুরোটা আমি কপি করলাম এবং এই যে এখানে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে যদি ইনস্টল দিই এইরকম একটা অপশন চলে আসবে। হ্যাঁ, তো ওইগুলো আর দেখাচ্ছি না আপনাদেরকে। আশা করি এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। আপনারা অ্যাপস থেকেই এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, জাজমি আলি এক্সপ্রেস রিভিউ। তো আমি এটাকে ইনস্টল করলাম। ইনস্টলটা ডান। হ্যাঁ, এটাকে পিন করে রাখলাম যাতে আমরা দেখতে পারি পাশাপাশি দুইটা। এখন আমাদের স্টোরের অনেকগুলি প্রোডাক্ট দেখা যাচ্ছে। দেখেন এই হচ্ছে প্রোডাক্ট, রিভিউ বলতেছে 0। তো আমরা যদি রিভিউটা ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে ইম্পোর্ট প্রোডাক্টস উইথ অটো ডিএস যদি এখানে ক্লিক করি, এইটা একটা অপশন বলতেছে, বাট আমরা এটা যাব না। ক্লায়েন্টরা ম্যাক্সিমাম আলি এক্সপ্রেস থেকে আপনাকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে বলবে। ইম্পোর্টের এখানে যদি ক্লিক করি, এটা যেহেতু আলি এক্সপ্রেসের একটা অ্যাপস, খুব কেয়ারফুলি কাজটা করবেন। এইখানে শপিফাই দেখেন একটা প্রোডাক্টের নাম দিতে বলতেছে। তা আমরা যদি আমাদের স্টোরে আসি, আসার পর ধরেন সাপোজ এই প্রোডাক্ট আমি নিলাম। প্রোডাক্ট কোথায় আমাদের, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্টটা, এবং টাইটেল দিলাম। অনেকে যে কাজটা করে ক্লায়েন্টের স্টোরে এসে সেইখানে ইউআরএলটা পেস্ট করে, হ্যাঁ, এবং ইম্পোর্ট করতে চায়, বাট এইভাবে করলে কিন্তু হবে না। ইম্পোর্ট রিভিউ এখানে আসি, দেখেন যদি নিচের এই অপশনটা আসি, ইম্পোর্ট রিভিউ বলতেছে। এখন এখানে যদি ক্লিক করি, ও আমাকে বলতেছে যে এটা কিন্তু সিএসভি
আপলোড করার কোনো অপশন না গাইস, এটা হচ্ছে সরাসরি আলি এক্সপ্রেস থেকে আপনি আপনার প্রোডাক্টের রিভিউ অ্যাড করবেন। তো এখন আমরা যদি ইনপুট রিভিউর এখানে আসি, সিম্পলি এখানে ক্লিক করলাম, ও বলতেছে শপিফাইয়ের একটা প্রোডাক্ট দিতে। এখন এই যে প্রোডাক্টটা দিলাম, এই প্রোডাক্টটা এক্স্যাক্ট যদি আলি এক্সপ্রেসে না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না, হ্যাঁ। এবং আলি এক্সপ্রেসের একটা ইউআরএল দিতে বলতেছে। তো এই দুইটা আমরা চলেন আমাদের ক্লায়েন্ট স্টোর থেকে একটু স্যাম্পলটা দেখে আসি, অথবা আমি যদি আমার এখান থেকে আলি এক্সপ্রেসে যাই, আলি এক্সপ্রেসে গেলাম এবং খুব সম্ভবত আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সাইন আপের অপশন ইংলিশ করলাম। আচ্ছা, এখানে আমরা দেখেন এই যে সার্চ করে এখানে আমাদের যে প্রোডাক্টটা সেটা সার্চ করব। এখন এই নামে কিন্তু কোনো প্রোডাক্টই নাই আলি এক্সপ্রেসে, তাহলে তো রিভিউ অ্যাড করার কোনো প্রশ্নই আসে না, তাই না? তো কন্ডিশন হচ্ছে আপনি যদি আলি এক্সপ্রেসের প্রোডাক্টের মানে যদি রিভিউ অ্যাড করতে চান, সেক্ষেত্রে ভ্যালিড একটা প্রোডাক্ট যেটা আপনার স্টোরে থাকবে সেই রকম একটা প্রোডাক্ট আপনার এই আলি এক্সপ্রেসও থাকতে হবে, হ্যাঁ। এবং সেটার অবশ্যই রিভিউ থাকতে হবে। রিভিউগুলি কেন থাকতে হবে? দেখেন এখানে বলতেছে নাম্বার অফ রিভিউ ইম্পোর্ট কয়টাই ইম্পোর্ট করতে চাচ্ছি। এখন এমন একটা প্রোডাক্ট আপনি নিলেন যেটাতে রিভিউই নেই, তাহলে তার ইম্পোর্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরে নিচে হচ্ছে শো অ্যাডভান্স সেটিংস, এখানে যদি ক্লিক করি তো অনেক রিভিউতে আপনারা দেখবেন যে হচ্ছে ইমেজের অপশন থাকে, হ্যাঁ। এই যে আমরা যদি বলি যে রিভিউ মাস্ট হ্যাভ পিকচার, যে সমস্ত রিভিউর মধ্যে যারা রিভিউ দিয়েছেন, রিভিউর পাশাপাশি যারা প্রোডাক্টের একটা ইমেজ দিয়েছেন যে প্রোডাক্টটা ভালো এরকম, তো সেই সমস্ত রিভিউগুলোই জাস্ট এখানে কাউন্ট হবে, মানে অটোমেটিকলি চলে আসবে, হ্যাঁ। আশা করি এই জিনিসটা আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। তো এটা যদি না বোঝেন আমি আমার একটা ক্লায়েন্ট স্টোরে দেখাচ্ছি আপনাদের। তো ধরেন বেস্ট সেলার, এখানে গেলাম, হ্যাঁ। এখন বেস্ট সেলার এসে ধরেন আমি এই প্রোডাক্টে গেলাম, আমি নতুন একটা ট্যাব নিই। আমি শিওর এটা আলি এক্সপ্রেসে অ্যাভেলেবেল এবং ক্লায়েন্ট আমাকে বলেছে সে এই আলি এক্সপ্রেস থেকেই প্রোডাক্টগুলি ইম্পোর্ট করেছে। তো আমরা স্টোরে আসলাম, হ্যাঁ। এখন যদি অ্যাপসে আসি, এই হচ্ছে ক্লায়েন্টের জাজমিটা। তো রিভিউস এখানে আসলাম, আসার পর হচ্ছে আমরা ম্যানেজ রিভিউতে গেলাম। আমরা যদি বলি ইম্পোর্ট সিঙ্ক, ওই অ্যাপসটা আর ইনস্টল করলাম না, এই ক্লায়েন্টের স্টোর আসলে যা খুশি আমি করতে পারি না। তো ইম্পোর্টের এখানে ক্লিক দিলে দেখেন একই প্রসেস, এই হচ্ছে আলি এক্সপ্রেসের অ্যাপসটা ইনস্টল করতে বলতেছে। তো একই জিনিস আসলে আপনারা ওইখানে যেটা দেখালাম ঠিক সেইভাবেই কাজটা করবেন। তো এখন আমরা আলি এক্সপ্রেসে যাই এবং এই প্রোডাক্টটা লিখে যদি সার্চ করি, দেখে আসে কিনা। দেখেন এই রিলেটেড কিন্তু অনেক প্রোডাক্ট চলে আসলো, হ্যাঁ। এটাকে আমরা ইউএসএ করি, তাহলে মনে একটু ভালো হয় দেখতে। আচ্ছা, আবার একটা সার্চ দিই এখানে। তো এই যে চমৎকার, দেখেন এটা ইমেজ সহ আসছে এখানে 230টা সোল্ড বলতেছে। তো এই প্রোডাক্টটার আমরা যদি রিভিউটা দেখতে চাই, রিভিউটা আসলে কোথায়, নিচের দিকে থাকে, মূল টু লাভ, ডিসক্রিপশন, স্টোর, এই হচ্ছে রিভিউগুলি, হ্যাঁ। দেখেন 4.3 রিভিউ, 23টা রিভিউ দেওয়া আছে এখানে এবং এই হচ্ছে অনেকগুলো ইমেজ দেওয়া আছে। আপনি ইমেজ নিতেও পারেন, নাও নিতে পারেন কাস্টমভাবে। তো ধরেন এখন এই যে প্রোডাক্ট আমরা আবার দেখাই আপনাকে, আপনি যদি এই প্রোডাক্টটা নেন হবে না, কিন্তু অনেক সময় হয়, বাট না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এক্স্যাক্ট যে প্রোডাক্টটা মানে সিমিলার, টাইটেলটা যাতে অ্যাটলিস্ট মিল থাকে এবং কিছু রিভিউ যাতে থাকে, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছি যে 230টা সোল্ড হয়েছে এবং রিভিউ করা সেটা দেওয়ার অপশন নাই। তো 230টা যেহেতু সোল্ড হয়েছে এবং রিভিউ দেখা যাচ্ছে, অবশ্যই এখানে কিছু একটা রিভিউ আছে, হ্যাঁ। তো এই প্রোডাক্টটা নিলাম, উপরে যে ইউআরএলটা এটা আমরা কপি করলাম, কপি আমরা আমাদের কোথায় সেটা, এই যে ইম্পোর্ট রিভিউ, আমি যদি ইম্পোর্ট রিভিউর এখানে আসি, আলি এক্সপ্রেস প্রোডাক্ট ইউআরএল বলতেছে, এখানে জাস্ট এই লিঙ্কটা পেস্ট করব এবং
আমার যে স্টোর, এই স্টোরে কিন্তু এই সেম প্রোডাক্টের হ্যাঁ টাইটেল সহ কিন্তু এই প্রোডাক্টটা থাকতে হবে, ইমেজ এইগুলি। প্রাইসটা আপনি হয়তো ইনক্রিজ করলেন, ডেসক্রিপশন চেঞ্জ করলেন, সমস্যা নেই, বাট একটা ইমেজ এবং এই টাইটেলটা কিন্তু মিলতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। হ্যাঁ, তো এই কপি করলাম। এখন আমাদের স্টোর থেকে যদি আমরা যা খুশি একটা প্রোডাক্ট নিই, ও কিন্তু কাজ করবে না। হ্যাঁ, এই যে যেটা এটা নিয়েছিলাম দিবে না। তা আপনি আপনার স্টোর থেকে ক্লায়েন্টের স্টোর থেকে নিয়ে আসি। এই হচ্ছে ক্লায়েন্ট স্টোরে, দেখেন ওর প্রোডাক্টটা আমি যদি ওপেন করি, এই যে টাইটেলটা কিন্তু সিমিলার। তো কপি করলাম, এখানে এসে জাস্ট সিম্পলি আমরা পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছে না, তার মানে প্রোডাক্ট নাই। যদি থাকতো সেক্ষেত্রে চলে আসতো। এবং কান্ট্রি ফিল্টারগুলো আপনারা চুজ করতে পারেন। মিনিমাম রিভিউ ওয়ার্ড কাউন্ট কয়টা হবে, একটা নাকি কয়টা, এটা এগুলো ডিফল্টই থাকলো। আপনি চাইলে জাস্ট এইটা নিতে পারেন। হ্যাঁ, ক্লায়েন্টের কাজ করার জন্য রিভিউ মাস্ট হ্যাভ পিকচার। তো আমি ডিফল্ট চাই, আমি চাচ্ছি ইমেজ থাকুক বা না থাকুক সব ধরনের রিভিউ আসবে। এবং ম্যাক্স আপনি ফ্রিতে হয়তো জাজমিতে 15টা নিতে পারবেন, এর বেশি নিতে হয়তো সুযোগ দিবেন না। তো আপনারা 15টাই করে নেবেন, চাইলে একটু কম করে নিয়ে জাস্ট রিভিউগুলো অ্যাড করে দেবেন ক্লায়েন্ট স্টোরে। তারা 3টা-4টায় রিভিউ পেলেই খুশি। এরপর হচ্ছে সিম্পলি ইম্পোর্ট রিভিউ, এখানে ক্লিক করলেই চলে আসবে। এই ছিল রিভিউ অ্যাড করার যে অপশনটা। আর আমাদের স্টোরে আমরা যদি আসি, আমরা চাইলে ডিফল্টভাবে কিছু রিভিউ দিতে পারি কাস্টমভাবে। এখানে জাস্ট আপনি লিখবেন একটা কিছু। তো আমি এই সেকশনটা দেখালাম না, আপনারা যদি না পান সেক্ষেত্রে ধরেন ওইভাবে পেলেন না, তো তখন কি করবেন, আপনারা রাইট রিভিউ করবেন, অথবা আপনারা প্রত্যেকের স্টোর শেয়ার করবেন, বলবেন যে রিভিউ দিতে 2টা-3টা করে। আপনি তার হয়ে 3টা দিলেন, সেও আপনার হয়ে আপনার স্টোরে 3টা দিল। তো একটা আমরা দিই, চলেন, জাস্ট অসাম। এবং এখানে হচ্ছে একটা কিছু লিখলাম, একটা নাম দিলাম হচ্ছে এই নাম, এবং এইখানে মেল দিলাম হচ্ছে test@gmail.com, এটা ডাবলই দিলাম, সাবমিট রিভিউ। তো এই হচ্ছে কাজ হলো ব্যাপারটা। এই প্রোডাক্টের আন্ডারে দেখেন, এই হচ্ছে সেই প্রোডাক্টটা, একটা রিভিউ আমরা সেট করলাম। রিভিউটা কোথায় পাবো, আমরা যদি আমাদের স্টোরে আসি, যদি রিলোড দিই, এই জাজমি রিভিউ এখানে যদি আসি, এইখানে রিভিউটা কাউন্ট হবে। হ্যাঁ, কয়টা রিভিউ আপনার এখানে জমা আছে। অ্যাজ এ ডেভেলপমেন্ট স্টোর ইউ ক্যান আপডেট জাজমি প্ল্যান ফর ফ্রি। আচ্ছা, আমরা এটা চাচ্ছি না, ম্যানেজ রিভিউ এখানে ক্লিক করি, দেখি কয়টা আসে। এই হচ্ছে একটা মাত্র যেটা দিলাম, হ্যাঁ, একটা রিভিউ চলে আসলো। তো এই প্রোডাক্টের এটা আমরা একটু কপি করে রাখি। আচ্ছা, রাখলাম। এবং এখন যদি আমরা অনলাইন স্টোরে আসি, বাকি যে জিনিসগুলো আমি কেটে দেই, আশা করি কিভাবে রিভিউটা ইম্পোর্ট করবেন আপনারা সেই জিনিসটা জানেন। আমি এখন কাস্টমাইজেশনে গেলাম এবং ক্যারোজেলটা নিয়ে আসবো। হ্যাঁ, অথই মার্টের মতো কিভাবে তারা রিভিউ ক্যারোজেল যে সেকশনটা সেটা কিভাবে আনলো। তো সবার নিচে যদি আসি, এইখানে আমরা এই রিভিউ ক্যারোজেল বলতেছে, বাট ও কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ, কেন? কারণ আমাদের স্টোরে কিন্তু রিভিউজের দেখলাম, অথবা ডেভেলপমেন্ট স্টোরে হতে পারে কোনো একটা সমস্যার কারণে এটা হয় না। হ্যাঁ, আসে না, বা রিভিউ আদৌ নাই হোম পেজের ভেতর, সেজন্য। তো এইটা ধরেন আমরা রিমুভ করলাম, লিভ দিলাম। আমার ক্লায়েন্ট স্টোরে যদি আসি, দেখি এটা কাজ করে কিনা। লাইভ স্টোরে অবশ্যই কাজ করার কথা। জাজমি রিভিউতে গেলাম, এখানে 3টা রিভিউ আছে, এবং ম্যানেজ রিভিউতে যাই, হ্যাঁ 3টা। আমরা যদি নিচে আসি উইজেট, দেখি সব ঠিকঠাক সেট করা আছে কিনা। এই হচ্ছে রিভিউ ক্যারোজেলের অপশনটা। হ্যাঁ, এটা অবশ্যই ক্লিক করে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। তো এখন আমি অনলাইন স্টোরে আসলাম, এইগুলো আমরা, আচ্ছা থাকুক, কাস্টমাইজ এখানে আসলাম, দেখি তার যেহেতু 3টা রিভিউ আছে, তো ওই ক্যারোজেল সেকশনটা কাজ করে কিনা ওটা আমাদের দেখার বিষয়।
নিচে আসলাম, নিচে আসার পরে আমরা এই ইনস্টাফিডের সেকশনের নিচে আমরা একটা সেকশন নিব, অ্যাড সেকশন, অ্যাপস, রিভিউ উইজেট। আমরা এটা নিব না, রিভিউ ক্যারোজেল এটা নিব। হ্যাঁ, দেখি কাজ করে কিনা, না হলে আমরা প্রোডাক্ট পেজে দেখব। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, কয়টা রিভিউ আসলো? 3টা, 1টা 2টা 3টা। আমি যদি ক্লায়েন্টের স্টোরে ব্যাকএন্ডে আসি, কনসেপ্টগুলো আপনাদেরকে আসলে বোঝানোর ট্রাই করতেছি যাতে বুঝতে পারেন যে কোথা থেকে কি হলো। এই হচ্ছে 3টা রিভিউ। হ্যাঁ, ম্যানেজ রিভিউর এখানে যদি ক্লিক করি, সারা, জেসিকা, আর এ হচ্ছে সারা, জেসিকা, জন। তো স্লাইড করলে দেখেন 4টাই আসতেছে। হ্যাঁ, নামগুলি কোথায়? এই হচ্ছে সারা, জেসিকা, জেসিকা, জন। আমরা যদি দেখি, এই যে সারা, জেসিকা, জেসিকা এবং এ হচ্ছে জন। হ্যাঁ, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে কিভাবে এইরকম একটা সেকশন নিয়ে আসবেন। রিভিউ ক্যারোজেল এখানে গেলে আর কোনো অপশন নাই। আমরা যদি এই সেকশনটাকে কাস্টমাইজেশন করতে চাই বা এই উইজেটটাকে, সেক্ষেত্রে উইজেটের এখানে আসলাম। আসার পরে যদি কাস্টমাইজ এখানে ক্লিক করি, অ্যাড রিভিউ অন প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজের জন্য বলতেছে। দেখি কি কাজ হয়। তো তার আগে নিচে আসি, রিসেন্ট 5 স্টার আপনি কিভাবে দেখাতে যাচ্ছেন? হ্যাঁ, রিসেন্টগুলি নাকি রিসেন্ট রিভিউ উইথ পিকচার, পিকচার সহ যে সমস্ত রিভিউগুলো আসছে সেগুলো দেখাতে চান কিনা? আমরা রিসেন্ট 5টা মানে সাম্প্রতিক যে রিভিউগুলো দিয়েছে সেগুলো চাচ্ছি 5টা দেখাক, বাকিগুলি দেখাবে না। হ্যাঁ, তো রিভিউতে এরকম থাকতেই পারে হাজার হাজার রিভিউ, বাট 5 স্টার যেগুলো দিয়েছে রিসেন্ট সেগুলোই শুধুমাত্র দেখাবে। সেটাই আমরা এখানে ফিক্স করে দিলাম। চুজ রিভিউ ম্যানুয়ালি, আমরা ম্যানুয়াল চাইলে দিতে পারি। তো এটা এইভাবে থাকুক, ক্লায়েন্ট আসলে চাইবেন এইভাবে, বাট ম্যানুয়ালিটা আপনি একটু দেখবেন সেভ করে কি আসে। হ্যাঁ, ইউ হ্যাভ 0 ফিচার্ড রিভিউ, ফিচার্ড রিভিউটা নাই, তার জন্য বলতেছে এরকম। আচ্ছা ঠিক আছে, তা আমরা এটা রাখলাম। থিমের এখানে আসলাম, উইজেটটা দেখেন কম্প্যাক্ট উইথ পিকচার ডিফল্ট। আচ্ছা, গ্যালারি, এটা কি সেন্টার থাকবে? হ্যাঁ, সেন্টার, কম্প্যাক্ট উইথ পিকচার্স। আচ্ছা, থিমের এটা ডিফল্ট থাকুক। হ্যাঁ, এটা নিয়ে অত কাজ করার প্রয়োজন নেই। স্লাইডারটা, অ্যারোটা কীরকম দেখাবে? শো অ্যারো বিলো দ্য ক্যারোজেল নাকি শো অ্যারোস অন দ্য সাইডস অফ দ্য ক্যারোজেল? অথমাটাতে দেখি যদি কীরকম। আচ্ছা, শুধু এই যে অ্যারোগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তা আমরা যদি এখানে আসি, কোথায় সেটা? শো অ্যারো অন দ্য স্লাইড অফ দ্য ক্যারোসেল। আচ্ছা, এইটাই থাকুক। হ্যাঁ, খুব খারাপ না দেখতে, চমৎকার। এবং বলতেছে স্লাইড নেভিগেশন অ্যারো, অ্যারো কালারটা কী হবে? আমরা ধরেন একটা কালার এরকম দিলাম। ক্লায়েন্টের স্টোর আসলে করা যাবে না, এটা সমস্যা। তারপর হচ্ছে রিভিউ ডিটেলসটা কেমন হবে? অ্যারোটার মানে হচ্ছে এই যে অ্যারোগুলো, এই অ্যারোর কালারটা কী হবে সেটাই এখানে বলা হচ্ছে। আপনি আপনার স্টোরে এটা করে নেবেন। অরেঞ্জ কালার দিতে পারেন অথবা পিওর ব্ল্যাক দিতে পারেন। শো রিভিউ রেটিং, হ্যাঁ আমরা রিভিউ রেটিংটা চাচ্ছি, যেটা এই হচ্ছে রিভিউ রেটিংটা। শো রিভিউ টাইটেল, এই যে টাইটেলটা আপনি যদি আনচেক দেন তাহলে এই টাইটেলটা কাজ করবে না, থাকবে না আর কি। ডিপেন্ড করে ক্লায়েন্ট কীভাবে চায়। অথেমার্টে যদি যাই, গুড প্রোডাক্ট, নাইস প্রোডাক্ট, অরিজিনাল, এই যে দেখেন টাইটেলটা কিন্তু ওনাদের আছে, তো থাকুক। শো রিভিউ বডি, শো রিভিউ ডেট, ডেটটা চাই কিনা মানে কত তারিখে সে দিয়েছে, তো এটা অবশ্যই দেওয়া উচিত না। ক্লায়েন্ট চাইলে আপনি দিয়ে নেবেন। হ্যাঁ, রিভিউর ইনফরমেশন, রিভিউর নাম, হ্যাঁ অবশ্যই আমরা নাম চাই, যেমনটা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, X6, এই যে হচ্ছে রানা, সাইদিয়া, তারপর হচ্ছে জেরিন খান, সেই নামগুলোই শো করবে কিনা সেটা বলতেছে। শো প্রোডাক্ট নেম অ্যান্ড ইউআরএল, আপনি চাইলে এটাও দিতে পারেন। প্রোডাক্টের ইউআরএলও কাজ করবে, তাদের এখানে কিন্তু কাজ করতেছে না।
বাট আপনি চাইলে এটা রাখতে পারেন যে এখানে ক্লিক করলে ডিরেক্ট প্রোডাক্টটা দেখতে পারবে। হ্যাঁ, তো এটাও দেওয়া যায়, খুব খারাপ না। পিকচার বলতেছে ডিসেবল শো প্রোডাক্ট পিকচার, হ্যাঁ প্রোডাক্ট পিকচারটা শো করবে। বাকি এখানে আসলে অনেক কিছু আছে, এগুলো ডিফল্ট থাকুক, এইগুলি ক্লায়েন্ট চাইবে না। অ্যাডভান্স কাস্টম সিএসএস করা যায়, এইগুলোর দরকার নেই। হ্যাঁ, তো কাজ শেষে আপনারা এটা সেভ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন যেটা কিভাবে কাজ করে, এবং প্রোডাক্টেও কিন্তু আপনারা চাইলে একই প্রসেসে আনতে পারবেন। এখন ডিপেন্ড করে ওই জিনিসগুলো আমি দেখাবো না। কেন দেখাবো না? এই যে আপনি হোম পেজে এখানে প্রোডাক্টে যাবেন, ডিফল্ট প্রোডাক্টে গেলেন, গিয়ে এখানে আপনি জাস্ট সিম্পলি টাইটেল নিচে এই যে স্টার রেটিং বলতেছে, তো আমরা এটা ক্লিক করলাম, স্টারটা চাই। স্টার রেটিংয়ের নিচে আমি আরেকটা ব্লগ অ্যাড করব, অ্যাপসের এখানে যাব, আমরা রিভিউ ক্যারাজলটা চাই আনতে, দেখি আসে কিনা। এই যে চলে আসলো। হ্যাঁ, অনেক ক্লায়েন্ট কিন্তু এরকম চাইবে প্রোডাক্টের নিচে শো করাতে। এটা কোথায় শো করায়? তারা এই যে সবার নিচে শেয়ার যে অপশনটা তার উপরে রাখে এইখানে। হ্যাঁ, এখানে এমনভাবে চাইবে দিতে, অথবা মাঝখানে টাইটেলের নিচে চাইতে পারে, সে বলে দিবে কোথায় চায়। আমি একটা দেখালাম, বাকিগুলো আপনার করতে পারবেন আশা করি। অথবা আপনি সবার নিচে দিয়ে রাখলেন এই যে রিভিউ উইজেট, আমরা এটাকে ডিলিট করে দিই, অ্যাড ব্লগ অ্যাপস রিভিউ ক্যারাজল, এটা দিয়ে রাখলাম, সেভ করলাম। যদি ফুল স্ক্রিনে দেখি তো আমাদেরটা এইরকম দেখা যাচ্ছে। এইগুলি জাস্ট ডিফল্ট, আপনি যখন প্রিভিউ করতে যাবেন দেখবেন একটা শো করতেছে, বাকিগুলি শো করবে না। আমি কোথায়? আমি তো ক্লায়েন্টের স্টোরে আসলে। আচ্ছা, এটাকে আন্ডু দিই, এটা চলে গেল। হ্যাঁ ঠিক আছে, এখন সেভ করলাম, আমরা আমাদের স্টোরে আসি। এইভাবে আপনারা করবেন। হ্যাঁ, এইগুলি তো প্র্যাকটিস করবেন এবং রিভিউ কয়েকটা নিয়ে নেবেন গ্রুপে, অথবা আপনারা মেসেঞ্জার যে চ্যাট গ্রুপ, সেখানে আপনারা আপনাদের স্টোরের লিঙ্কটা দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা সেট করবেন শপিফাই, এবং বলবেন যে কয়েকটা রিভিউ দেওয়ার জন্য। তো আপনার স্টোরে যদি 8-10টা পরে অন্যরাও দিলে তাদেরকেও রিভিউগুলো দিয়ে দিবেন। ক্লিক করবেন 5 স্টার, অথবা জাজ করতে পারেন যে স্টোরটা কেমন হলো, সেইটার উপর ডিপেন্ড করেও আপনি চাইলে একটা রিভিউ দিতে পারেন যে স্টোরটা অসাম, ভালো হয়েছে, এরকম কিছু একটা লিখে আপনার মেলটা না দিয়ে জাস্ট আপনি টেস্ট লিখলেন এখানে। হ্যাঁ, সিকিউরিটি পারপোজ টেস্ট এরকম লিখলেই হবে, বা টেস্ট 1 2 3 লিখে সাবমিট করে দেবেন। আশা করি এই পুরো বিষয়টা আপনারা কমপ্লিটলি ডান। এবং সিএসবি ফাইল যদি আপলোড করতে বলতো ক্লায়েন্টরা, তো অনেক অ্যাপসে এইটাতে আছে কিনা আমি একটু দেখি। আমার আসলে জাসমিন রিভিউর এখানে গেলাম, ম্যানেজ রিভিউ, কালেক্ট রিভিউ যদি যাই, আচ্ছা ম্যানেজ রিভিউতে আসি, এক্সপোর্ট বলতে আমরা এই প্রোডাক্ট রিভিউগুলো এক্সপোর্ট করতে পারি। ইম্পোর্ট যদি ক্লিক করি, জাসমি ফরম্যাটে ইম্পোর্ট যদি ক্লিক করি, ক্লিক করার পরে এইখানে দেখেন, হ্যাঁ এই যেটাই। হ্যাঁ, ক্লায়েন্ট যদি আমাদেরকে একটা সিএসবি ফাইল দিয়ে দেয় যেখানে তার ফুল স্টোরের জন্য অনেকগুলি রিভিউ চাচ্ছে। হ্যাঁ, তার হয়তো অন্য কোনো একটা স্টোরের রিভিউ 50 100 200টা থাকতে পারে, তখন সেক্ষেত্রে আপনি আমাদের যেহেতু এই অ্যাপসটা আমরা ইউজ করতেছি, তাহলে এই ফরম্যাটে আমরা ইম্পোর্ট করব। সিম্পলি ক্লিক করব, এখানে লেখা আছে দেখেন, অ্যাকসেপ্ট করবে সিএসবি এক্সএলএস অ্যান্ড এক্সএলএস ফাইল। তো ক্লায়েন্ট এগুলো আপনাকে আসলে দিয়ে দিবে, তারটা সে যেভাবে পারে ম্যানেজ করে এইখানে আপনি ফাইলটা আপনাকে দিলে অ্যাড ফাইলের জাস্ট ফাইলটা আপলোড করে দিলেই হবে। হ্যাঁ, হয়ে যাবে। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন প্র্যাকটিসের জন্য, ধরেন এইখানে আপনাদের স্টোরে যখন রিভিউগুলি দেওয়া হবে, যখন দেখবেন 8-10টা রিভিউ হয়েছে, তো এই ফাইলটাকে এক্সপোর্ট করবেন। হ্যাঁ, এক্সপোর্ট পাবলিশড রিভিউ আছে। হ্যাঁ, যেগুলো পাবলিশ আছে সেগুলি আমি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করলাম। দেখেন এই হচ্ছে একটা সিএসবি ফাইল, সবার শেষে দেখেন .csv লেখা। এখন এই ফাইলটা ক্লায়েন্ট যদি আপনাকে দেয়, আমি যদি
আমি যদি এখানে দেখাই, ধরেন ইম্পোর্ট করলাম, এরকম একটা ফাইল দিয়ে দেবে ডাউনলোড করে। আপনি যদি এটাকে সিম্পলি পেস্ট করেন, ইম্পোর্ট করেন, ইউর ফাইল ওয়াজ আপলোডেড, কিছু সময় নেবে। হ্যাঁ, ও বলতেছে এই ইমেলে জানিয়ে দেওয়া হবে। ডান দিলাম। ফিউ মিনিট, 1 মিনিটের মতো সময় নেয়, বাট অনেক সময় নেয় না। ও বলতেছে এটা প্রোগ্রেস। আমরা ম্যানেজার এখানে আসি, আসার পরে যদি আবার যাই, এখানে দেখতে পাবো হ্যাঁ কয়টা রিভিউ আসলো কিনা। তো এটা হয়ে যায়, আমাদেরটাতে যেহেতু দেখালাম এই জন্য হচ্ছে না, বাট নর্মালি এটা কিন্তু চলে আসবে হ্যাঁ ক্লায়েন্টেরগুলি। তো এইভাবে আপনারা পুরো রিভিউর জন্য এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন যেই কোনো স্টোরে। আশা করি কমপ্লিট প্রসেসটা দেখালাম। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে এই ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন, কোথায় কি কাজ করেছি এরকম। তো আমি যেভাবে করলাম আপনাকে এক্সাক্ট তাই করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি একটা বার দুইটা বার যদি ভিডিওটা ঠান্ডা মাথায় দেখেন, আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে কোথায় কি কাজ করতে হবে, এবং ভালো হয় যদি আপনারা আপনাদের স্টোরে প্র্যাকটিস করেন।